নমস্কার। আজ আমাদের স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা দিবসের আগের দিন এই বিকালবেলায় সান্ধ্য আসরে আমরা স্বাধীনতা দিবসের একটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, বর্তমানে দেশের অস্থির অবস্থায় একটা কথা বারবার মনে হয়, স্বাধীনতা মানে স্ব-অধীনতা। স্বাধীনতা মানে কোনো অবস্থাতেই এই নয় যে স্বেচ্ছাচারিতা। পাল ভাঙা নৌকোকে কেউ স্বাধীন বলে না, সে সহস্র ঢেউয়ের অধীন। আজ বর্তমান দেশের অস্থিরতা দেখে মনে হয় আমরা যেন সহস্র ঢেউয়ের অধীন হতে চলেছি। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ৮০০ বছর পরাধীনতার পর আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ভারত মাতা। তার যে ছবি অবনীন্দ্রনাথ এঁকেছিলেন সেই ছবিটির বিষয়ে। কিন্তু এটি বলার আগে একটা জিনিস আপনাদের বলে নেব, সেই বিষয়ে আসার আগে, যে এই ছবিটিকে সবথেকে বেশি যিনি মূল্য দিয়েছিলেন এবং যার জন্যে অবনীন্দ্রনাথ, যার প্রেরণায় অবনীন্দ্রনাথ শিল্পাচার্য, যার প্রেরণায় অবনীন্দ্রনাথ এই ছবি ভারতমাতা ছবি সম্পূর্ণ হয়েছিল, তিনি ভারতীয় নন, এক বিদেশিনী। তিনি সিস্টার নিবেদিতা। নিবেদিতার সম্বন্ধে মূল্যায়নটা আগে করি, তারপর আমরা দেখব তার অবদান। ভগ্নী নিবেদিতা এই ছবিটির ব্যাপক প্রচার করেন এবং একে ভারতীয় শিল্পকলার একটি অনন্য মাস্টারপিস বলে অভিহিত করেন। তিনি এর নাম ভারতমাতা হিসেবে ছড়িয়ে দিতে, সর্বভারতীয় রূপ দিতে একটি প্রধান ভূমিকা রাখেন। ভারতমাতা নিয়ে যে কাজটা করেছিলেন নিবেদিতা, ভারতমাতা 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন অবনীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গমাতা বলে এঁকেছিলেন। বঙ্গমাতা বলে এই ভারতমাতার ছবিটি এঁকেছিলেন। কিন্তু নিবেদিতা এই ছবিতে মুগ্ধ হয়ে বলেছিলেন যে এই ছবি ভারত মাতা হবার উপযুক্ত। মূল ভাবনা সাধারণ নারী ও জনজীবনের অনুপ্রেরণায় মাতৃরূপের কল্পনা করা হয়েছিল। তার বিখ্যাত চিত্রকর্মটি প্রাথমিক নাম ছিল বঙ্গমাতা। প্রতীকী তাৎপর্য, এই দেবী প্রতিম মাতৃমূর্তি 4 হাত, অন্ন, ধানের শীষ, বস্ত্র, শ্বেত বস্ত্র, শিক্ষা, পবিত্র পাণ্ডুলিপি, দীক্ষা, জপমালা। শিক্ষার সঙ্গে দীক্ষার কিন্তু অবিচ্ছেদ্য অংশ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব বলেছিলেন, শিক্ষা দীক্ষা পরীক্ষা তিনে শিক্ষা। এবং তার পরিধানে গৈরিক বস্ত্র আর জীর্ণ পটভূমিকা, বিবর্ণ পটভূমি, ওয়াশ পদ্ধতিতে, এই ওয়াশ পদ্ধতি কোনো বাইরে থেকে আসা নয়, এটি অবনীন্দ্রনাথ সৃষ্ট, স্বয়ং অবনীন্দ্রনাথ। চীনা পদ্ধতি, ভারতীয় পদ্ধতি অজন্তা, আর ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশ ওয়াটার কালার তো অসম্ভব সুন্দর, সব মিলিয়ে এই নিজস্ব পদ্ধতি তৈরি করেন। পরবর্তীকালে অনেকে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার চেষ্টা করেছেন, না, আমি বলতে বাধ্য, তেমন দাঁড়ায়নি। শান্ত উজ্জ্বল মাতৃমূর্তি, এই ভারতমাতা সেই সময় অসম্ভবভাবে গৃহীত হয়েছিল সমস্ত মানুষদের দ্বারা। কংগ্রেস, গান্ধী এরা ভারতমাতা নিয়ে প্রথমে কোনো উক্তি করেননি। পরবর্তীকালে অবশ্য ভারতমাতা সম্বন্ধে কোনো বিশেষ উক্তি যে করেছিলেন আমার জানা নেই। আমি তো সব জানতা নই, আমার অন্তত এটা জানা নেই।
কিন্তু ভারত মাতা সাধারণের কাছে অসম্ভবভাবে প্রিয় হয়েছিল। দেবী মূর্তির আদলে করা, কিন্তু ইনি মানবী মাতৃমূর্তি, 4 হাত প্রতীক মাত্র। প্রতীক নিয়ে এখন ভীষণ অসুবিধে হচ্ছে মানুষের, কারণ আমরা প্রতীকী অর্থগুলো বুঝতে ভুলে গেছি। আমরা প্রতীকী অর্থগুলোকে ধরে নিয়ে এগুলো অন্য কিছু, অন্য জগতের কথা, এই বুঝি আমাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়ে দিল, তা নয়। নিবেদিতার যে মূল্যায়ন হয়েছিল বামপন্থীদের পরবর্তী মতামত দৃষ্টিভঙ্গি, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের স্বীকৃতি। বামপন্থী ঐতিহাসিক ও তাত্ত্বিকেরা স্বীকার করেছিলেন যে বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বাঙালি ও ভারতীয় জনমানসে জাতীয়তাবাদী চেতনা জাগাতে এই শিল্পকর্ম ও সাংস্কৃতিক প্রতীকগুলোর ভূমিকা ছিল প্রগতিশীল ও ঐক্যবদ্ধ। চমৎকার মন্তব্য। তাদের ভালো লেগেছিল। বামপন্থীদের তো মতবাদটা অন্যরকম, সাধারণভাবে মেলে না, কিন্তু এটা ভালো লেগেছিল। এরপরেই অসুবিধে তৈরি হলো। সাম্প্রদায়িক সংকীর্ণকরণের সমালোচনা। পরবর্তী সময়ে বাম শিবিরের বুদ্ধিজীবী এবং গবেষকরা মনে করেন মাতৃরূপ ও দেবীর আদলে দেশকে তুলে ধরার ফলে ধর্মনিরপেক্ষ অথচ একটি ধর্মের রক্ষক, বিশেষ একটি ধর্মের রক্ষক, সেই পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে আর গতকাল অবধি যারা ফেসবুক করেছে তারা সবাই না, একটি বিশেষ ধর্ম নিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতীয় সমাজের একটি অংশের মধ্যে বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি করবে। এই একটি অংশ কারা, সেটা নিশ্চয়ই বুঝে নিতে অসুবিধে হচ্ছে না। এই একটি অংশের দিকে মুখে তাকিয়ে আমাদের শাসকবর্গ সমস্ত, এমনকি ভারত মাতা, বন্দে মাতারম, এগুলোকেও ভেবেছেন এতদিন পর্যন্ত। শ্রেণীগত ও ধর্মনিরপেক্ষ দৃষ্টি। মার্ক্সীয় বা বাম তাত্ত্বিকদের মতে জাতীয় মুক্তির আন্দোলনকে কোনো বিশেষ ধর্মীয় মিথ বা দেবদেবীর প্রতীকে আবদ্ধ না করে বস্তুগত অর্থনৈতিক মুক্তি, কৃষক শ্রমিকের অধিকার এবং অসাম্প্রদায়িক, এ আরেকটি বিভ্রান্তকারী শব্দ, গণতান্ত্রিক কাঠামোর উপর দাঁড় করানো উচিত ছিল। অর্থাৎ অবনীন্দ্রনাথের ঔচিত্য অনুচিত বোধ ছিল না, তার ঔচিত্য বোধ ছিল না। পরবর্তীকালে এই প্রতীকগুলোকে উগ্র ও সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধেও তারা সমালোচনা করেছেন। এই প্রতীকগুলোকে ব্যবহার করা হয়েছে সংকীর্ণ রাজনীতির ক্ষেত্রে। সংকীর্ণ রাজনীতি ভারতমাতাকে নিয়ে যদি কেউ করে থাকে, তাহলে সেটা বিরোধীরা, তাহলে সেটা সংখ্যালঘুরা। ভারতমাতা শুধুমাত্র শিল্পকর্ম হিসেবে বিচার করলে এটি মাস্টারপিস বলা যেতে পারে না। এটা মাস্টারপিস, অসাধারণ ভারতমাতার মূর্তি। আর এই ভারতমাতার মূর্তি একটা, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি, লুঠেরাদের আসার আগে ভারতীয় সংস্কৃতির যে মানসিকতাটা ছিল, সব কিছুতে পার্সোনিফাই করা এবং প্রতীকী রূপ দেয়া, সর্বপ্রাণবাদ, একটা প্রতীকী রূপ দেয়া হতো। গাছও কথা বলেছে, পশুও কথা বলেছে, সবাই কথা বলেছে, সকলের মধ্যে একটা প্রতীকী রূপ আনা হয়েছে, সকলের মধ্যে একটা প্রতীক। এই ভারতমাতা, তিনিও আমাদের আরাধ্যা দেবী, তিনি দেশমাতৃকা। দেশমাতৃকা বলতে খানিকটা জমি নয়, দেশমাতৃকা বলতে পাহাড় নদী সমুদ্র নয়, দেশমাতৃকা বলতে কিছু জনসাধারণ নয়। দেশমাতৃকা বলতে বোঝায় দেশের একটি ভাবমূর্তি। এই সুন্দর যে ভাবমূর্তি, সুন্দর যে আবেগটি, সেইটিকে ধরেছিলেন অবনীন্দ্রনাথ। এখানে এটাকে মূর্তি, আমরা মূর্তি মানি না, এই সমস্ত যুক্তি এখানে আসে না। যারা মূর্তি মানেন না তারাও কোনো না কোনো প্রতীক মানেন, উপায় তো নেই কিছু।
তাহলে এই ভারত মাতা অসাধারণ একটা সৃষ্টি ছিল। আজকে স্বাধীনতার দিবসের আগের দিন, আজকে আমরা জানি আজ মিডনাইট ফ্রিডম, আজকে আমরা স্বাধীন হয়েছিলাম। আর সেই হিসেবে আমরা ভারত মাতা সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করলাম। ভারত মাতার অঙ্কন পদ্ধতি নিয়ে নয়, এই ভারত মাতা এবং এক বিদেশিনী যিনি ভারতবর্ষকে মনে প্রাণে ভালোবেসেছিলেন আর চেয়েছিলেন ভারত স্বাধীনতা লাভ করুন, তেমনই আর এক বিদেশিনী ছিলেন যিনি স্বাধীনতার একটি অপ্রকাশিত ইতিহাস, যেটা সারা ইউরোপের স্কটল্যান্ড ইয়ার্ডকে কাঁপিয়ে দিয়েছিল, সেটি প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন তিনি মাদাম কামা। আজকের এই পুণ্য দিবসে তাঁকেও স্মরণ করছি। নমস্কার।